হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে কিন্তু ব্লগটা শুরু করছি আমি একদম বিকেল না, এখন দুপুর বলবো, কারণ যেহেতু গরমের দুপুর, সেহেতু দুপুরই বলবো। মানে বিকেলটা যেহেতু গরমের, শীতের বিকেল হলে পর এখন বিকেল বলাই চলে। তো বেশ গরম পড়েছে, তো আজকে তো গরমটা একটু বেশি লাগছে। আর এর ফাঁকে আর কি 3-4 দিন তোমার সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, শর্টস বলো ব্লগ বলো কিছুই শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি ফ্রেশ ব্লগ একটা স্টার্ট করছি। আর 3টে বাজে মাম্মাম সোনাকে খাওয়ালাম, ওকে একটু ওর নিচে গেল, মানে ও ঘুমোতে চাইছে না, আমাকে বাই বাই দিয়ে দিচ্ছে, মানে ও এখন বেড়াতে যাবে। এত গরম বাইরে, ওর প্রচুর সমস্যা হচ্ছে এখন, র্যাশের প্রচুর সমস্যা হচ্ছে, এত গরম পড়েছে। এই দুদিনে আমি বাপের বাড়ি গেছিলাম, ডাক্তার দেখিয়েছি, খুব খিচিবিচির মধ্যে দিয়ে গেছে, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেন হচ্ছে আমার ডাক্তার এই সবগুলো না মেয়েকে নিয়ে শেয়ার করতে একদম ইচ্ছে করে না, কারণ সেই সময় আমি খুব টেনশনে থাকি, আমার এরকম ভিডিও করতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখায় তোমাদেরকে ঘরের অবস্থাটা, এমন ঘরের অবস্থা। আর ওখানে যেহেতু গেছিলাম, এসে সব কাচাকুচি করেছি, তো সব এখন আলমারিতে তুলবো, ওর জিনিসগুলো ওয়ার্ডরোবে তোলা হয়ে গেছে। আর বলো, সামনে পয়লা বৈশাখ, তো সবার কেমন কেনাকাটা চলছে? আশা করি অনেক কেনাকাটা সবার হয়েও গেছে, আমাদের এখনও সেরকম হয়নি। মাম্মামেরই কিছু কিছু হয়েছে, টুকটাক কিছু কিছু পরাও হয়ে গেছে। আর আমার একটা কুর্তি, দুটো কুর্তি হয়েছিল, একটা কুর্তি পরে নিয়েছি, মানে মা যেটা দিয়েছে সেটা পরা হয়ে গেছে, দিদুনের কুর্তিটা এখন ভরা আছে। আর একটা ব্লাউজ কিনেছি, এখন জানি না কি হবে না হবে। তো চলো পুরো ব্লগটা স্টার্ট করি, আর কথা না বাড়িয়ে। তো বন্ধুরা দেখো ঘরের অবস্থাটা কি অবস্থা হয়ে আছে, একদম বিছানা টিছানা একদম মেঝেটার অবস্থা দেখে, এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, টেবিলের অবস্থাটা দেখো, এই দেখো। সবার প্রথমে টেবিলটা গুছিয়ে নেবো, তাহলে কিন্তু ঘরটা অনেকটা গোছালো লাগে, মানে মনে হয় যে না গোছানো হয়েছে। টেবিলে যেহেতু মাম্মামের সমস্ত খাবার জিনিস বলো, ওর ডেলি কার মাখা ক্রিম বলো, সব কিছু যেহেতু থাকে, তাই টেবিলটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয়। আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ দুপুরে এমনিতেই কোনো দিনই দুপুরে ঘুমোয় না, তাহলেও আজকে শরীরটা কেন জানি না একটু বেশি টায়ার্ড ফিল লাগছিল, খুব খারাপ করছিল শরীরটা। তো তার জন্য মাথাতে একটু তেল নিয়েছিলাম, মানে এই কাজের ফাঁকে তেলটা নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, চলো এখন এগুলো সব আর কি গুছিয়ে নিই। আর এদিকে তো দেখায় তোমাদেরকে, এই যে একটা কুর্তি দেখছো না, এই পার্পেল কালারের কুর্তিটা, এটা কিন্তু মা দিয়েছে। মা ফোন করে বললো আর একটা কুর্তিও কিনেছে, তো সেই জন্য আমি এই কুর্তিটা কি ওই বাড়ি থেকেই পরে চলে এসেছিলাম। তো কুর্তিটা কিন্তু বেশ ভালো আর খুব নরম। তো হাফ হাত, ফুল হাত নয় একদম। কোথাও গেলে কিন্তু জামা কাপড় বের করতে অতটাও বিরক্ত লাগে না, কোনটা পরবো না পরবো আগের দিন থেকেই আর কি চয়েস করা শুরু হয়ে যায়, কিন্তু সেখান থেকে এসে কেচে সেগুলোকে আবার জায়গায় জায়গায় রাখা, এটা কিন্তু খুব বিরক্তকর, সেটা আমার লাগে। আর আমার জিনিস কিন্তু একটু এদিক ওদিক রাখি না, কারণ মাম্মাম সোনা এখন হয়েছে বলে নয়, আগাগোড়ায় আমি জিনিস এদিক ওদিক রাখি না। তাতে কি সুবিধা হয় বলো তো, সব কিছু কিন্তু হাতের কাছে পেয়ে যায়। আর তার জন্য আর একদম ভরে দিচ্ছে, আগে তাও গাফিলতি করে পরের দিন ভরতাম, বাট এখন আর গাফিলতি করি না, একদম সেই দিনই সব কিছু আর কি কেচে শুকিয়ে আয়রন করে, যেগুলো আয়রন করার সেগুলো ভরে দিই। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, সেহেতু কিন্তু মামাম একটু টুংটাং করছে, একটু কান্নাকাটি আওয়াজ, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা ফাইনালি এখন বাজে হচ্ছে 3:30। তো দেখো আমার কিন্তু একদম বিছানাটা অল্প ক্লিন করেছি, বিছানাটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, কারণ একটু পরেই মামাম সোনা ঘুমিয়ে পড়বে, সেজন্য বিছানাটা ক্লিন করলাম না সেরকম একটা। টেবিলটা একদম পরিষ্কার করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ টেবিলটা। আর এই যে মেঝেটা একদম পুরো ক্লিন করে নিয়েছি, ক্লিন। আর এদিকটা দেখো, এই দিকটাও পুরো ক্লিন করে নিয়েছি, এই জায়গাটা। তো যাই হোক চলো, এখন একটা বেবি থাকলে আমি একটা জিনিস বুঝেছি, ঘর কখনোই গোছানো থাকবে না। তো যাই হোক, খুব ভালো লাগে যখন ও এদিক ওদিক জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে, খুব ভালো লাগে আমার। আমার কোনো বিরক্ত লাগে না, ও যখন কান্না করে তখনই আমার বিরক্ত লাগে, তাছাড়া আমার খুব একটা বিরক্ত লাগে না। তো চলো আর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করবো, মানে আমার মায়ের মামি,
তো দেখাই জিনিসটা তারপর বলছি। আমার মায়ের মামি মানে আমার দিদা হচ্ছে, তো ওরা একটু তীর্থস্থানে গেছিলো, বৃন্দাবন এসব জায়গা। তো আমি শুনেছিলাম তারা গেছিলো, কিন্তু আমি মানে তাদের সঙ্গে দেখা হয়নি। কালকে হঠাৎই আমি ওই বাড়ি গিয়ে মা বললো চল একটু ঘুরে আসি। তো বিকেলে আমরা ঘুরতে বেরোই, আর তারপরে দিদুনটার সঙ্গে দেখা হয়। তারপর আমাকে, মাকে, আমার দিদাকে তিনজনকে এই যে খুব সুন্দর একটা করে সিঁদুর কোটো দেয়। এই দেখো, দেখতে বুঝতে পারছো ডিজাইনটা, জাস্ট দেখো। আর কালারটা কিন্তু আমি নিজে পছন্দ করে নিয়েছি, পার্পল কালার যাকে বলে। তো এই দেখো, এই যে ভেতরটা কিন্তু অনেকটা স্পেস আছে, অনেকটা সিঁদুর আঁটবে। আর আমার খুব শখ ছিল এরকম সিঁদুর কটু যদি আমাকে একটা কেউ দেয়, কারণ বিয়ের পর আমাকে এরকম সিঁদুর কটু আমার মা একটা দিয়েছিল, কিন্তু সেটা একদমই ইয়ে হচ্ছিল না, মানে এই যে ঢাকনাটা খুলছিল না। তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে। এই দেখো পুরোটা। আর এখানটা করে না এরকম স্টোন টাইপের দেওয়া আছে এই ঢাকনার, এই যে এই মুখটা। আর দিয়েছে হচ্ছে এটা দিয়েছে, অভ্রগুলো সব হাতে প্যাকেটে এগুলো সব লেগে যাচ্ছে, যাই হোক দিয়েছে। আর দিয়েছে হচ্ছে একটা লকেট দিয়েছে, মানে এটাও দিয়েছে হচ্ছে আমার মায়ের মামি, ওই দিদুনটাই দিয়েছে। তো এই দেখো, আচ্ছা আসছে, এই দেখো দিয়েছে হচ্ছে আমার মেয়েকে দিয়েছে আর কি। এই যে এরকম তোমার ব্লু, স্কাই ব্লু আর ব্লু, স্কাই ব্লু আর লাইট গ্রিন আর লাইট ইয়েলো কালারের মধ্যে এটা গেছে। এটাও বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, এটাও বেশ ভালো লাগছে। তো এই ছিল। আর চলো ব্লগটা আমার এখন এই পর্যন্তই, আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ব্লগটা আমি সারাদিন দেখতে থাকো, ব্লগটা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটা কালকের মধ্যে আপলোড করে দেবো। আর যদি না হয় কালকে হয়তো ব্লগটা এন্ড করবো, কি আজকে এন্ড করবো জানি না। যদি আজকে এন্ড করতে পারি তাহলে কালকে আপলোড করবো। তো চলো আবার দেখা হচ্ছে।